আমাদেরকে পথের দিশা দিয়ে দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা প্রিয় উম্মত হতে পেরেছি, সেই রাসূলের প্রতি অন্তরস্থল থেকে দরুদ সালাম পেশ করছি, পাঠ করছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে কিছু মেয়েকে দেখতে পাচ্ছি, আপনারা মাঝখানে অনেকটা গ্যাপ রেখে বসে আছেন। জুম্মার দিনের কিছু আদত হলো, অবশ্যই আপনাকে কাতারগুলো পূরণ করতে হবে। যেন পিছনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সামনের দিকে আসেন, অন্য ভাই যারা আসবে তাদেরকে সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা রবিউল আউয়াল মাসে, সিরাতের মাসে আল্লাহর ঘর মসজিদে এসেছি, বিশ্বনবীর আগমনের এবং প্রত্যাগমনের মাস। রাসূলের নাম শুনলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব, পরের বারগুলোতে যখন আপনি বলবেন এগুলো হলো সুন্নাহ। এজন্য যখনই আমরা রাসূলের নাম শুনবো তখনই কি বলবো ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমি আপনাদের সামনে নতুন মুখ, দীর্ঘ সময় মসজিদে আপনারা নামাজ পড়েছেন, আপনাদেরকে আমি নতুন পেয়েছি, আমাকে আপনারা নতুন পেয়েছেন, নাকি বলেন? এই জন্য আমি আশা করি খুতবার যতটুকু আলোচনা হবে সিরাতের উপরে আপনারা একটু ফিডব্যাক দেবেন, মেহেরবানি করে জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার কোনো ক্ষমতা নাই, সব একাচ্ছ ক্ষমতার মালিককে আল্লাহ। তিনি যদি না দেন বলার কোনো আছে নাকি? জুম্মার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন সম্পর্কে বলেছেন, খায়রুল ইয়াউমিন তালাআত আলাইহি শামস ইয়াউমুল জুমআহ। যে সমস্ত দিনে সূর্য উদয় হয়, এই দিনগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ইয়াউমুল জুমআহ, জুম্মার দিন। জুম্মার দিন সম্পর্কে যদি কোনো বান্দা জানতো, হামাগুড়ি দিয়ে হলেও আল্লাহর ঘর মসজিদে এসে আগে হাজিরা দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, সেই জুম্মাতে আমাদেরকে আল্লাহ তাআলা সকাল সকাল ঢুকবার তৌফিক দিলেন। এটা চাকরিখানি কথা নয় ভাই, ছোটখাটো বিষয় কি কথা নয়। এরপরে তো সিরাতের মাস, আল্লাহ রাসূলের জীবনী জানা কি? আমার আলোচনার মাঝামাঝি কিছু প্রশ্ন হবে, একটু জানা থাকলে মেহেরবানি করে জবাব দেবেন। যেহেতু জাতিতে মুসলিম, উম্মতে মুহাম্মাদি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান, বলেন ঠিক না ঠিক? তাহলে এই বিষয়গুলো জানা আমাদের অত্যন্ত জরুরি। রাসূলের সিরাত জানা কি শুধু আবশ্যক করতে অজীব হয়ে যায়? অজীব না, রাসূলের জীবনী জানা, সিরাত জানা এটা ফরজ। এটা জানা কি ফরজ। কেন আমরা রাসূলের অনুসরণ করব, অনুকরণ করব? আপনার আমার কলিজার টুকরা শিশুরা অনুসরণ প্রিয়। আমি যখন ছোট ছিলাম তখন আমরা অনুসরণ করেছি কাদেরকে? বাবা মাকে, দাদা দাদিকে, আমাদের গুরুজনদেরকে, বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, ছোট্টবেলায় আপনি যখন আপনার মা বাবাকে অনুসরণ করলেন, দাদা দাদি, পাড়া প্রতিবেশী, বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে যখন আপনি তাজিম করলেন, সম্মান করলেন, অনুসরণ করলেন, এই অনুসরণের সময়টা এমন অবস্থা ছিল, বাপে বিড়ি খায়, সন্তান দেখা দেখি ও একটা মালিকে পাচ্ছে। এটা হলো কি অনুসরণ। সেখান থেকে যখন একটু বড় হলাম তখন অনুসরণ করা শুরু করলাম খেলার সাথীদেরকে, বলেন ঠিক না ঠিক? এরপরে যখন বড় হলাম অনুসরণ করা শুরু করলাম বন্ধু বান্ধবকে, বলেন ঠিক না ঠিক?
সম্মানিত ভাইরা আমার, আপনি যে রাসূল পেয়েছেন, এই রাসূলের অনুসরণ করা, অনুকরণ করা, তার আদর্শ মানা, এটা আল্লাহ কর্তৃক ফরজ, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কেন আপনি রাসূলের অনুসরণ করবেন? কেন আমি রাসূলের অনুসরণ করব? কেননা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। বলা আল্লাহু আকবার। এই কমন আয়াতগুলো যখন তেলাওয়াত হবে তখন আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইভাবে যদি আমি ছোট্টবেলা থেকে রাসূলের অনুসরণ, আদর্শ যদি অনুসরণ করতাম, তাহলে অবশ্যই আমরা সত্যিকারের মুমিন হয়ে যেতাম। সুবহানাল্লাহ। সত্যিকারের কি হয়ে যেতাম? মুমিন হয়ে যেতাম। রাসূলের অনুসরণ আমি কেন করব? আজকের খুতবার তেলাওয়াতকৃত আয়াতে আমি আপনাদেরকে সেই দুইটি আয়াত শোনায়া দিয়েছি। বাসায় গিয়ে একটু দেখবেন, মেহেরবানি করে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জুম্মার দিনের যে কাজগুলো ছিল, এই কাজগুলো যদি আজকে আমরা করে আসি, তাহলে আমরা সত্যিকারের মুসলমানের পরিচয় দিয়ে এসেছি। মসজিদে আলোচনা হয়, খতিব সাহেব খুতবা দেন, এই খুতবা খতিব সাহেবও দেন, তিনিও শোনেন, আপনারাও শোনেন। শোনেন কি শোনেন না? তিনি বলেন, আপনারা শোনেন। খতিব তার বক্তব্য উপস্থাপন করে, মানুষ শোনে, শোনার পর চলে যায়, আমল হয় না। আমি অনেককেই দেখেছি, আমাদের জীবনে এরকম আছে, আমরা যা বলি সেটা নিজেরা আমল করতে পারি। আমরা যা বলি নিজেরা কি বলি না, আমল করি না। অথচ এই কাজটা কত গর্হিত কাজ। আল্লাহ তাআলা অর্ডার দিয়ে বলেছেন, সূরা সফ আয়াত 2, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। এখানে খতিবকে ইন্ডিকেট করে বলেন নাই, আলেমকে ইন্ডিকেট করে বলেন নাই। আল্লাহ সুন্দর করে বললেন, যারা নাকি মুমিন, যারা নাকি এক আল্লাহয় বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, তাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যেটা করো না সেটা মানুষকে করার কথা বলো না, বরঞ্চ তুমি যেটা করো সেটাই মানুষকে বলো। সুবহানাল্লাহ। এখন আমরা যা করি সেটা কি বলা যাবে ভাই? একটু জবাব দেন। আমরা যেটা করি সেটা কি বলা যাবে? আমি চুরি করি, আমি বাটপারি করি, আমি সুদের ব্যবসা করি, আমি ওজনে কম দিই, খাদ্যে ভেজাল দিই, এগুলো যদি মানুষকে দিয়ে করি, আমার তো চামড়া থাকবে না। থাকবে আমার চামড়া? তাহলে এগুলো করা যাবে না। যেগুলো করা যাবে সেগুলো যদি আপনি করেন, এগুলো মানুষকে করার কথা বলেন। এটা কারণা ইমাম সাহেব তার ইমামতির চেয়ারে বসে আমি দেখেছি 20 বছর, 15 বছর, 18 বছর, এমনকি আমার দেখা 30 বছর ইমামতি করেছে। ইমামের জায়গায় ইমাম প্রত্যেকটা রমজান মাসে আসলেই ইতিকাফের বয়ান দিয়েছে। দেখি দেয় না? মুসল্লিরা ইতিকাফ করে, ওই ইমাম 30 বছরের 1 বছরও ইতিকাফ করেন নাই। বলেন তো ওই ইমামের আমল ঠিক আছে? 30 বছর বয়ান দিলাম, খুতবা দিলাম, নিজে ইতিকাফ করলাম না, মানুষকে ইতিকাফের কথা বললাম, বলেন তো আল্লাহর আয়াতের বিরোধী কিনা? এই ওয়াজ করে আমার ওয়াজ কি প্রতিষ্ঠিত হবে? ওয়াজ প্রতিষ্ঠিত করতে গেলে, আলোচনা প্রতিষ্ঠিত করতে গেলে নিজেকে আমল করতে হবে। বলেন ঠিক না বেঠিক? বিগত দিনে যত আলোচনা শুনেছেন, যত মসজিদে ইমামের পিছনে নামাজ পড়েছেন, শুনে শুধু দিয়েছেন, আমল করেন নাই। আজকে এই নিয়ত নিয়ে বসে, আজকে ইমামের যে আলোচনা শুনবো, ইমাম সহ আমি মুক্তাদি সহ তার সকল কথাগুলো মেনে চলবো ইনশাআল্লাহ। সিরাতের উপর আলোচনা হচ্ছে। সিরাত শব্দের অর্থ হলো জীবনী। সিরাত শব্দের অর্থ কি? জীবনী। কার জীবনী? আল্লাহ রাসূলের জীবন।
মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, হে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু রাসূলের জীবনী সম্পর্কে আমাদেরকে অবগত করেন, জানান। মা আয়েশা বলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি কোরআনটা পড়ো নাই? কোরআনটাই আল্লাহ রাসূলের জীবনী। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হোলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, এই কোরআনটা হচ্ছে মানব জীবনের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কোরআনটাই ছিল রাসূলের কি জীবন। এটা মানলেই রাসূলের জীবন মানা হয়ে যাবে, আদর্শ মানা হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কেউ যদি জানতে চায়, অবশ্যই তাকে সিরাতে মুস্তাফা পড়তে হবে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সমাদিত একটা গ্রন্থ আছে আল্লাহ রাসূলের জীবনীর উপরে, সেই বইটির নাম হলো আর রাহিকুল মাকতুম। নাম কি বললাম? আর রাহিকুল মাকতুম। এই বইটি পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর ব্যাপক বই আমাদেরকে পড়তে হবে। কেন আমরা সিরাত জানব? সিরাতটা এই কারণেই জানতে হবে, আল্লাহ রাসূল যে বছরটাতে জন্মগ্রহণ করলেন, আমরা জানি 577 কিংবা 71 খ্রিস্টাব্দে বিশ্বনবী দুনিয়ায় এসেছে। বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু সেই বছরটা ছিল কিসের বছর আমাদের অনেকেরই জানা নাই। সেটা হলো আমুল ফিল। সেই বছরটার নাম হলো আমুল ফিল, হজরি বছর। হজরি বছরটা কি? যেটা আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পর আল্লাহ সূরা ফিল দ্বারা জানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাসূল জন্মের আগে ঘটনা ঘটলো, আর আল্লাহ নবুয়ত দিয়ে তারপরে 40 বছর পরে তারা জানায়া দিলেন যে তোমার যখন জন্ম হয়েছে তখন ছিল হজরি বছর। তখন বাদশা আব্রাহা নামক একজন জালেম খানায় কাবা ধ্বংস করার জন্য এসেছিল। এই ইতিহাস আপনাদের জানা আছে না নাই? আছে। এখন এই ইতিহাসের বিস্তারিত জানতে গেলে সূরা ফিলটা সুন্দর করে পড়তে হবে। আপনারা আমার সাথে একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিত তাগলিব ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মা'কুল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানান দিচ্ছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেন নাই ওই যে হস্তি বাহিনীদের অবস্থা? অথচ রাসূল তখন দুনিয়াতেই আসেনি। আসছে নাকি? রাসূল দুনিয়ায় আসার আগে এই ঘটনা, কতদিন আগে? 40 দিন আগে ঘটনা। হস্তি বাহিনীর কথা বলা হচ্ছে আল্লাহ রাসূলকে, যে আল্লাহ রাসূল মনে নিজে দেখেছেন বিআসহাবিল ফিল। আপনি কি ওই হাতিওয়ালা বাহিনীদের খবর কি আপনি জানেন না? তাদের অবস্থা কি আপনি দেখেন না? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তারা যে চক্রান্ত করেছিল, তারা যে ষড়যন্ত্র করেছিল আমার ঘরকে ধ্বংস করে ধূলিসাৎ করে দিয়ে, সে নাকি আমার ঘরের আদলে একটা ঘর নির্মাণ করবে তার ব্যবসা জমাট করার জন্য। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এত বড় বিরাট বাহিনীকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ বড় কোনো বাহিনী পাঠাইনি, ছোট্ট ছোট্ট তায়রান মানে পাখি, আবাবিল পাখি প্রেরণ করেছিলাম। তাদের ঠোঁটের মধ্যে ছোট্ট ছোট্ট নলি দিয়েছিলাম, পাথর দিয়েছিলাম। ওই পাথর কঙ্কর নিক্ষেপ করে ফাজআলাহুম কাআসফিন মা'কুল, তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে যেন ধুলায় ধূসরিত ভুসির মতো তারা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, জালেমদেরকে আল্লাহ সাইজ করার জন্য বড় কিছুর প্রয়োজন নাই। আল্লাহ রাসূলকে জানায়া দিলেন, ওগো নবীজি, আপনি যদি এই দৃশ্যগুলো জানতে চান, আল্লাহ তাআলা তার রাসূলকে কত সুন্দর করে সূরা ফিল অবতীর্ণ করে জানায়া দিলেন। এই সূরা ফিলের ব্যাখ্যা বিশ্লেষণ তাহকিক যদি আপনাদের সামনে করতে যাই তাহলে 2-4 জুম্মা দিয়েও সম্ভব হবে না।
যেহেতু আজকে সিরাতের উপর আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি, যেহেতু জুম্মাটাও তাই, নাকি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটা কেমন, কেন আপনি রাসূলের আদর্শ মানবেন? আজকে আমরা আলোচনা করি শুনি, কিন্তু রাসূলের আদর্শ আমাদের ভিতরে না আছে। অবস্থাটা হলো এরকম, আমি রাসূলের পাগল দেওয়ানা, আমার রাসূলের আদর্শ মানা লাগে না। আমি রাসূলের আদর্শ মানি না, অথচ রাসূলের পাগল দেওয়ানা। মাঝে মাঝে জিলাপি খাওয়ার জন্য আসি, মাঝে মাঝে এই মসজিদে জুম্মা আদায় করার জন্য আসি। আপনার রাসূলকে এরকম করেছে ভাই? আপনার রাসূল তো ছিলেন পিতার আদর্শ, পুত্রের আদর্শ, সেনাপতির আদর্শ, বিধবার আদর্শ, স্ত্রীর আদর্শ, কন্যার আদর্শ। বলেন ঠিক না ব্যাটি? আপনি যদি একজন পুরুষ হিসেবে স্বামী হতে চান, আদর্শবান স্বামী, আপনার রাসূলের খাস উম্মত যদি হতে চান, তাহলে আজকে মসজিদে আসার আগ পর্যন্ত স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে মসজিদে আসা লাগতো। একটু আসতে বলেন ঠিক? বিয়ে করেছেন যারা বিবাহিত বাবাজিরা, একটা দিনও কি স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে গিয়েছেন? আপনি রাসূলের উপর যে দাবি করেন, দাবিতে তো এখন পর্যন্ত ঠিক নেই। আপনার রাসূল কেমন ছিল? 25 বছরে 40 বছরের একজন বিধবা নারীকে বিবাহ করেছেন, পুরোটা দিন ঘর সংসারে তার ভিতরে দুই কথা হয় নাই। এরপর তিনি ইন্তেকাল করলেন, অন্য স্ত্রীদের গ্রহণ করলেন। আল্লাহ রাসূলের কয়জন স্ত্রী ছিল? মাশাআল্লাহ। কোন ভাই বললেন? মাশাআল্লাহ। এরকম 2-4 জন ভাইয়ের প্রয়োজন আছে, তারা একটু লেখাপড়া করার জবাব দেবেন, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাসূলের 11 জন মোতাম্মাদের 13 জন স্ত্রী ছিল। 2-4 জন স্ত্রীর নাম কি বলা যাবে? আমি রাসূলের পাগল দেওয়ানা, রাসূলের পরিবার সম্পর্কে আমার কোনো কিছু জানা না, এরকম হলে হবে? জানতে হবে। ছেলে ছিল কয়জন? 11 জন। ছেলে 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 অবশ্যই ছিল না, 4 জন। এটা মতভেদ আছে, যেহেতু 3 জন 4 জন 2 জনের কথা। মেয়ে ছিল কয়টা? মেয়ে 4 জন। মেয়ে 4 জন। হ্যাঁ, এগুলো নাম মুখস্থ করবেন। চাচা ছিল কয়জন? রাসূলের আদর্শ মানে পরিবার সম্পর্কে ধারণা নাই। হবে হবে অবশ্যই। আজকে বাসায় গিয়ে অন্তত পক্ষে একটি বই কিনে নিয়ে যাবেন। বইটির নাম হচ্ছে এক নজরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের চাচা ছিল 11 জন। কতজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যুদ্ধ করেছেন কয়টা? নিজে সেনাপতি হয়ে যুদ্ধ করেছেন 27টা। বলেন মারহাবা। আপনি উম্মত হিসেবে আপনার যুদ্ধ করার দরকার নেই। আছে যুদ্ধ করার দরকার? আরে না হলে সৈনিকের দায়িত্বটা পালন করতে হবে। তো বলেন ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা আমার, এই যে রাসূলের জীবনী সম্পর্কে ধারণা নাই, যার কারণে অনেক সময় মোষ পাকায়, চা হোস্টেলে চা ফুটায়, আর বলি মৌলবী দৌড় মসজিদ করছে। বলি কি বলি না? এমনটা করা যাবে না। ইসলাম সম্পর্কে জানতে গেলে রাসূলের জীবনী জানা একেবারে ফরজ, একেবারেই ফরজ। এইটা অজানা কোন মুসলমান থাকতে পারে না। যে কথাটি বলতেছিলাম, আপনি রাসূলের আদর্শ মানবেন, পরিবার করে নিয়ে আসতেন, স্ত্রীকে বাসায় নিয়ে আসতেন। আপনার রাসূল তো ওই ব্যক্তি ছিল, স্ত্রীদের সাথে নিয়ে একটু হাঁটাহাঁটি করতো, ময়দানে যেত। ওই ইতিহাস কি আপনাদের জানা নাই? মা আয়েশাকে বললেন, আয়েশাকে চলো একটু জ্যোৎস্না রাত বাহিরে যাই। আল্লাহ রাসূল বাহিরে চলে গেলেন, মা আয়েশাকে সঙ্গে নিয়ে তিনি একটু দৌড় দিলেন। আল্লাহ রাসূলের শরীরটা একটু খারাপ ছিল, মা আয়েশা দৌড়ে ফার্স্ট হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনি রাসূলের উত্তম উম্মত, আপনি রাসূলের খাস উম্মত, প্রিয় উম্মত। বিয়ে করার বয়স 90 বছর হয়ে গেল, আজ পর্যন্ত স্ত্রী নিয়ে একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করলেন না, সুন্নাত আদায় হলো? এই উম্মত কি কখনো আল্লাহর জান্নাত যেতে পারবে? তাহলে আজকে গিয়ে বাসায় গিয়ে দৌড়াদৌড়ি করতে রাজি আছেন না নাই? কথা বলেন। আরে এটা তো রাসূলের সুন্নাত, এটা করলে কি গুনাহ হবে নাকি? এটা তো উত্তম কাজ, এটা শ্রেষ্ঠ কাজ। রাসূল যেখানে দৌড়াদৌড়ি করছে, আপনি দৌড়াদৌড়ি করবেন। স্ত্রীকে নিয়ে বের হবেন, দৌড়াদৌড়ি করবেন, সুন্নাত আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল সেদিন হারলেন, নিয়ে জিতলেন, হেরে গেলেন। ঠিক কয়েকদিন পর আবার আয়েশাকে বললেন, আয়েশা রে চলো আজকে একটু হাঁটতে যাই। হাঁটতে যখন গেলেন বললেন, আজকে একটু দৌড় দেই।
সেদিন যখন দৌড় হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেদিন একটু স্বাস্থ্য খারাপ ছিল, তিনি পিছে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সামনে গিয়ে মুস্কি হাসতে বললেন, আয়েশা রে, ওই দিনের জবাবটা আজকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এই পাশের ভাইরা তো কিছুই কয় না। ও যুবক, যুবকদেরকে বলছি, তোমার রাসূল তো সেই ব্যক্তি ছিল, যুবকদের সেনাপতি, বলেন ঠিক না ঠিক? যুবকেরা রাসূলের জীবন কিভাবে মানলো তোমরা? বিয়ের আগে বউ তো দেখি আমরা, দেখি কি দেখি না? সম্মানিত ভাইরা আমার, একদিকে তো সমালোচনা করা যাবে না, যেহেতু সময় আমার ফুরিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল নাতির আদর্শ ছিলেন। ইমাম হাসান হোসাইনকে কতটা ভালোবাসতেন। দাদারা এখানে আছেন, মুরব্বি যারা আছেন, নাতির সাথে কাজ করেন, দেখতে পারেন না, চোখ রাঙা দিয়ে কথা বলেন। নাতিরে একদিনও ঘরে ডেকে নিয়ে আসেন না, একটা মিষ্টি টুকলা পর্যন্ত নাতিরে দেন না, এমন দাদা আছেন নাই? আর আপনার রাসূল ছিল এমন রাসূল, আপনার রাসূল এমন নাতির আদর্শ। আল্লাহ রাসূল নামাজে যাইতেন, ইমাম হাসান হোসাইন নানার ঘাড়ে এসে চেপে বসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল এসে জানিয়ে দিত, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার হাসান হোসাইন আপনার ঘাট থেকে, আপনার পিঠ থেকে নামে নাই, ততক্ষণ পর্যন্ত আপনি সিজদার থেকে মাথা উঠাবেন না। সুবহানাল্লাহ। আপনি তো রাসূলের আদর্শই মানেন। আজকের জুম্মার আলোচনা শুনে এখান থেকে গিয়ে কি ভাই এই কাজগুলো করা যাবে? করা যাবে? স্ত্রীরা রান্না কাজে সহযোগিতা করবে। কিভাবে সহযোগিতা করবেন? আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র। স্ত্রী একটু তরকারিতে লবণ বেশি দিছে, অমনি ধরে পিটন শুরু করছে, বলেন ঠিক না ঠিক? এমন মানুষ আছে না নাই? আমার ভাইরা, আর আপনার রাসূল বাসায় গিয়ে খানা খাচ্ছেন, দেখছেন তরকারিতে একটু লবণ বেশি হয়েছে। মা আয়েশারে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি একটু পানি নিয়ে আসো। পানি একটু তরকারির মধ্যে, ঝোলের মধ্যে ঢেলে দিয়ে নিজেই ঘাটলেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাটলেন কেন? আল্লাহ রাসূল বললেন, আমি একটু ঝোল বেশি পছন্দ করি, তার কারণে ঘাটলাম। সুবহানাল্লাহ বলবেন না? তরকারিতে লবণ বেশি হয়েছে এইটাও বুঝতে দেন না স্ত্রীরা, আর আপনি এমন উম্মত, একটু লবণ বেশি হইলে আপনি অমনি ধরে মারেন। এই চরিত্র তো ইহুদিদের চরিত্র, খ্রিস্টানদের চরিত্র, বিধর্মীদের চরিত্র, বলেন ঠিক না ঠিক? আপনার রাসূলের চরিত্র হলো একটু বেশি হইলে আপনি পানি দিয়ে ঘেটে দেখেন, স্বাদ হইলে বলেন, আয়েশা, তোমার এই তরকারি এত যে সুস্বাদু, আজকের মতো টেস্ট আর আমি কোনো তরকারিতে পাইনি। স্ত্রী খুশি নেবে না? আপনার জন্য আরো ভালো রান দিবে না খারাপ রান দিবে? ভালো রান দিবে। সেরাতের মাসে এই শিক্ষাগুলো গ্রহণ করে, তাহলে আল্লাহ কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওগো নবীজি, এই আদর্শ যদি আপনার কোন উম্মত গ্রহণ করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কুল, হে নবী, আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার কোন প্রিয় উম্মত যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, কার ভালোবাসা? আর আসতে বলেন, কার ভালোবাসা? ভাইরা আমার, আপনারা খুশি বলছেন না? ভালোবাসা পেতে হবে কার? আল্লাহ। আল্লাহ কি তার উম্মতকে, তার রাসূলের উম্মাহকে, তার বান্দাকে ভালোবাসেন? অবশ্যই ভালোবাসেন। আল্লাহ আমাদের সকলকেই ভালোবাসেন। চামার, কুমার, মুসি, নাতুর, খাটো, বেটে, লম্বা, যে কোনো শ্রেণীর মানুষই হোক না কেন, আল্লাহ জানি দুনিয়ায় প্রেরণ করছেন, আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা আগলে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ তাআলা ঘোষণা করেন সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবীজি, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তবে যেন ওই ব্যক্তি আপনার অনুসরণ করে, আপনার আদর্শ মানে আপনার বিধান, আপনার প্রতি যে বিধান অবতীর্ণ করেছি সে যেন কোরআন মেনে চলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করবেন আল্লাহ? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে আরো বেশি করে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, যে ব্যক্তি রাসূলের আদর্শ অনুসরণ করবে, যে ব্যক্তি কোরআন মেনে চলবে, কোরআন অনুযায়ী দিন পালন করবে, আল্লাহ তাআলা বলেন, ওয়াগফির লাকুম, ওগো নবীজি, এমন আপনার উম্মতকে আপনি ঘোষণা দিয়ে দেন, ওয়াগফির লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিলাম। ওয়াগফির লাকুম যুনুবাকুম, ওই বান্দা যত অপরাধ করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, ওগো নবীজি, আপনাকে ভালোবাসার কারণে, আপনার অনুসরণ করার কারণে
তাহলে ভাই আল্লাহ রাসূলের আদর্শ মানতে গেলে ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চগলখুরি করা যাবে না, পরনিন্দা করা যাবে না, স্ত্রীকে মারপিট করা যাবে না, সন্তানের সাথে খারাপ আচরণ করা যাবে না, পাশের আত্মীয় স্বজন প্রতিবেশী আছে সত্যি ঘটনা খায় আছে, আপনি আপনার বাড়িতে ইলিশ মাছ কিনে মজাদারে খাওয়া দাওয়া করতেছেন, এগুলো করা যাবে না। আল্লাহ রাসূল তো বিধবাদের প্রতিবেশীর হক আদায় করেছেন কি করেন না? গভীর রাত্রিতে তিনি যাইতেন প্রতিবেশীর বাড়িতে, যদি কোনো শব্দ না পাইতেন, কান্নার আওয়াজ করলে নিজে তার বাসায় খানা দিয়ে আসতেন। আপনি আমি রাসূলের উম্মত, আখির জামানার পয়গম্বরের খাস উম্মত, আপনি কয়দিন এরকম প্রতিবেশীর অনাহারের বাড়িতে খাদ্য প্রেরণ করেছেন? কোন নজির আছে? তাহলে কিসের উপর তুলনা? সম্মানিত ভাইরা আমার, এই কাজগুলো যখন আমরা বাস্তব দিক থেকে করব, বাস্তব কাজ করেছেন সাহাবা আজমাইন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন ঠিক না বেঠি? বাস্তব কাজ করেছেন তাবিঈন, তাবিঈন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়েছেন খায়রুল কুরুনি করনি, আমার পরে সাহাবীদের যুগ, তাদের যুগটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, স্বর্ণের যুগ। বলেন সুবহানাল্লাহ। আজ যদি মুসলমান এই কথাগুলো মসজিদে বসে আপনারা যেমন কিনলেন, যেমন শুনলেন, এরপর যদি বাস্তব আমল করেন, সেই সোনালী সমাজ এখনো ফিরে আসবে। বলেন ঠিক না বেঠি? তাহলে আজকের আলোচনা এখানে পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না, বাসায় নিয়ে যাবেন? বাসায় নিয়ে যাবেন রে ভাই ইনশাআল্লাহ। একটু আমার বাসা বেশি দূরে নাই, আমি পীরগঞ্জের ইসর। কোথাকার ইসর? পীরগঞ্জ আমার বাসা, আমি বগুড়ায় থাকি। তোমাদের জন্য গফুর দয়াশীল হব, রহিম একেবারে ক্ষমাকারী হব, দয়াশীল হব। তোমাদের জন্য আসমান এবং জমিনের সব দরজাগুলো খুলে দেব। বলেন আল্লাহু আকবার। ওয়ালাউন্না হালাল কুরআনানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জনপদের লোকেরা, মুহাম্মাদের উম্মতেরা আল্লাহ রাসূলের যখন আদর্শ মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জন্য আসমান এবং জমিনের সকল দরজা খুলে দেবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। ওগো নবী, আপনি বলে দিন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আর যে ব্যক্তি আল্লাহ রাসূলের আদর্শ মানবে না, ইতাআত করবে না, আনুগত্য করবে না, আল্লাহ রাসূলের প্রতি অকৃতজ্ঞ হবে, আল্লাহ রাসূলের বিধিবিধান মানবে না, ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, সে ব্যক্তি কুফরির মধ্যে নিজেকে নিয়োজিত করবে, কুফরি মতবাদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এমন অন্তর্ভুক্ত ব্যক্তিকে, এমন কুফরি পরনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। আল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ ভালোবাসেন না কাফেরদেরকে। যাদের কাফের, তাদেরকে বলা হয় বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি মান তারাকাস সালাত। রাসূলের অন্যতম সুন্নাহ হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করা, সালাত কায়েম করা। এখন আপনি মাঝে মাঝে সপ্তাহে 7 দিনে একদিন হাজিরা দেওয়ার জন্য আসেন, বাকি 35 ওয়াক্তের 34 ওয়াক্ত আপনার সাক্ষাৎ নাই, আপনি কি রাসূলের খাস উম্মত ভাই? না। এই জন্য আপনাকে আমাকে ইসলাম মানতে গেলে যে কাজটি করতে হবে, আমার খুতবার শেষ আলোচনা সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 85, বাসায় গিয়ে দেখবেন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে অন্য কোন মত, অন্য কোন পথ, অন্য কোন রাস্তা, অন্য কোন তরিকা অবলম্বন করলো, ফালান ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনা ফালান ইউকবালা মিনহু, তার থেকে এই ধরনের কোন দিন, এই ধরনের কোন রাস্তা, এই ধরনের কোন পথ, এই ধরনের কোন তরিকা আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই ব্যক্তি যত বড়ই সম্পদশালী হোক না কেন, অর্থশালী হোক না কেন, কিয়ামতের ময়দানে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়াবে, 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 দাঁড়াবে। এই অর্ডার কার? আল্লাহ।
এজন্য আল্লাহর মেসেজ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যারা এক আল্লাহ বিশ্বাস করেছো, কোরআনে যারা বিশ্বাস করেছো, রাসূলে যারা বিশ্বাস করেছো, তোমাদের দায়িত্ব হলো তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বলেন আল্লাহু আকবার। এজন্য ভাই, আমরা কি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করব না অর্ধেক? আমরা কি অর্ধেক আছি না পরিপূর্ণ আছি? অর্ধেকও নাই। বলেন ঠিক না ঠিক? এই জন্য আজকের খুতবার যতটুকু আলোচনা হলো, আমার আলোচনার শেষ মেসেজটা হলো, একজন রাজা তিনি ঘোষণা দিয়েছেন, আমি তোমাদের জন্য এই বিশাল সম্পদ গড়ে তুলেছি তোমাদের সহযোগিতা। তাই আসো, এই রাজ্যটাকে সুন্দর করবার জন্য আমার কাছে যা যা আছে, তোমাদের যার যে প্রয়োজন সেটা ইচ্ছা মতে তোমরা আজকে আমার এই দরবার থেকে, বাইতুল মাল থেকে নিয়ে যেতে পারো। এই মেসেজটা জনগণ এই মেসেজ শুনে একেবারে হুমড়ি খায় পড়ে গেল। মানে যার যা প্রয়োজন, যার 1 কেজির প্রয়োজন সে 5 কেজি স্বর্ণ নিয়ে গেছে, যার 2টা মালার প্রয়োজন সে 4টা মালা নিয়ে গেছে, যার 10টা মালার প্রয়োজন সে 17টা মালা নিয়ে গেছে। জনগণ ফিরে পাইলে, আরে ভাই একটু পিছনে ভাইরা বলে, জনগণ ফিরে পাইলে চা খায়। কিন্তু এমন তো অবস্থায় একজন মহিষী নারী, তিনি যা রাজার পাশে দাঁড়িয়ে আছেন, কিছুই বলছেন না, সবাই সবকিছু নিয়ে চলে গেল, মহিলা যায় না। ওই নারীরে জিজ্ঞেস করলাম, রাজা মহাশয়, যে সবাই তো সবকিছু নিয়ে গেল, তুমি যে নিয়ে যাচ্ছ না কিছু? তা বললো, রাজা মহাশয়, সবার যার যার প্রয়োজন সেই প্রয়োজনটা নিয়ে গিয়েছে। আপনিও ঘোষণা দিয়েছেন আজকে যার যেটা ইচ্ছা সে সেটাই নিতে চায়। আসলে আমার তো কোনো কিছু নেওয়ার চাওয়া পাওয়া নাই, আমার চাওয়া পাওয়া হলো আপনার। সুবহানাল্লাহ, আসতে হলো ভাই। আজকের খুতবা আলোচনা শুনে আপনারা কি রাসূলের আদর্শ নিয়ে যেতে পারবেন? যদি স্ত্রীর আদর্শ নিয়ে যান, পিতার আদর্শ নিয়ে যান, আমার দাবি থাকবে সব শেষে আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে এই কোরআন। বলেন ঠিক না ঠিক? ওই মহিলার মতো যদি আজকে আমরা আল্লাহর এই কালামকে নিজের কলমের সঙ্গে, অন্তরের সঙ্গে বেঁধে নিয়ে বাসায় যেতে পারি, সত্যিকারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বরের উম্মত হয়ে আমরা জান্নাতি হতে পারবো কিনা ভাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।